১৬ই ডিসেম্বর বাঙালি জাতির জন্য বিজয় দিবস। আমার জন্য শুধুই বিজয় দিবস না, একটু বেশি স্পেশাল দিন। তো কিসের জন্য স্পেশাল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, বাট তবে আহামরি কিছু আয়োজন করি নাই কিংবা কোনো অনুষ্ঠানও করি নাই। তবে আমি আমার হাতে যতটুকু পারি ততটুকুই রান্না করলাম। এগুলো তো হচ্ছে প্রায় সময় মাঝে মাঝেই করা হয়, বাট এই দিনটা স্পেশাল হলেও যেহেতু মানুষজন নাই বাসায় তেমন একটা, একা মানুষ, তো সেই ক্ষেত্রে আহামরি কিছু করিও নাই বা অনুষ্ঠানের আয়োজনও করি নাই। সিম্পলভাবে যতটুকু পারি তাই রান্না করতেছি। এখানে মুরগির মাংস একটু ঝাল করে রান্না করব। এটার মধ্যে আমি টক দইও দিলাম, আদা রসুন, তারপর গরম মশলা, এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মাংসের মশলাও দিছি। সব কিছু দিয়ে একবারে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিলাম। এ পর্যায়ে আমি ইলিশ মাছ হালকা করে ভেজে নেব। মাছটা আগে সেদ্ধ করে রাখছিলাম। আর এখানে ৪ পিস মুরগির মাংস নিছি রোস্ট করার জন্য। যেহেতু বাসায় অতিরিক্ত কোনো মানুষজন নাই, সেক্ষেত্রে অল্প অল্প করেই রান্না করতেছি। যদিও ১৬ই ডিসেম্বর উপলক্ষে অনেক স্কুল, কলেজ বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, অনেক খাওয়া-দাওয়াও হয়। তো আমরা কি বাসায় শুধু খালি মুখে বসে থাকবো, সেটা কি হয়? তো প্রায় সময় তো ইচ্ছা করলে ভালো-মন্দ খাবার রান্না করাই হয়। তারপরেও যেহেতু ১৬ই ডিসেম্বর আর এইদিকে হচ্ছে আমার ছোট আম্মুর বার্থডে। তো ওর বার্থডে উছিলায় দেখা যায় রাত্রে একটা কেক আইনা কাটি বা ওরকম আনন্দ করা হয় না। ও যতদিন না বড় হয় ততদিন বড় করে অনুষ্ঠান করা বৃথা আরকি। ও তো বুঝতে পারে না, সেই কারণেই। তো যাই হোক, তাই ঘরোয়াভাবেই শুধু একটা কেক আইনা কাইটা দেই, তো ওইটাই এনাফ। তো এইখানে কি দিলাম সেটা তো দেখলেনই। রোস্ট করব সেজন্য বাটার দিলাম, বাদাম বাটা দিলাম। তো এখানে বেশি করেই মসলা দিয়ে কষাইতেছিলাম সব একসাথে। যেহেতু মাছটাও আমি ঠিক এভাবেই রান্না করব। তো রোস্টের মধ্যে একটু চিনি আর হচ্ছে একটু দুধ বেশি করে দেবো। সেক্ষেত্রে মসলা একটু আলাদা করে মানে আরেকটা হাঁড়িতে নিয়ে ওইখানে ইলিশ মাছটাও হালকা করে কষিয়ে নেব। মানে আমি চাইছিলাম আরকি রোস্ট বা কোরমার মতো করে ইলিশটা রান্না করব, শুধু মানে চিনিটা দেব না। তো এভাবে রান্না করলে আরকি ইলিশ মাছটা ভালো লাগে আমার কাছে পোলাও দিয়ে খাইতে। তো সেই কারণেই এভাবে রান্না করা। তো মসলা ২ ভাগ করে নিলাম। এখানে রোস্টের জন্য দিয়ে দিলাম একটু হালকা দুধও দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ রান্না করে নেব। বেশি সময় লাগবে না যেহেতু ব্রয়লার মুরগি। তো আরেকটু দুধ দিয়ে দিলাম। আর এখানেও সামান্য একটু দুধ দিছি, যদিও বেশি দেই নাই যেহেতু ইলিশ মাছ। আর এখানে দিয়ে দেবো ইলিশ মাছ সেদ্ধ করে রাখা একটু পানি ছিল, ওই পানিটা দিয়ে মাছটা ভালোভাবে রান্না করে নেব। তো এই তো এখানে রোস্টের মাংসটা কষানো হয়ে গেছে। এখানে একটু পরিমাণ মতো পানি দিলাম। আর সামান্য পরিমাণ দুধ দিছিলাম মনে হয়। তো যাই হোক, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো এখানে রান্না হয়ে গেছে রোস্ট আর হচ্ছে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে সরিষা তেল দিতেছি। আর এই সরিষার তেলটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। এটার ফ্লেভার সবকিছু মিলিয়ে হ্যাঁ, পারফেক্ট ঠিক আছে। তো পেঁয়াজটা একটু অতিরিক্ত লাল হয়ে গেছে। আমি মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করে রেখে দিছিলাম। আর এটা ভালোভাবে কষায় নেব। যতই ম্যারিনেট করে রাখি একবারে যদি দিয়ে দেই তাহলে আমার কাছে ভালো লাগে না। তো এটা একটু যেকোনো মাংস একটু কষায় রান্না করলে বেশি ভালো লাগে। তো অল্প রান্না করতেছি তো কি হয়েছে, স্বাদ করে খাবো তো, তাই না? তো সেই কারণেই এভাবে একটু সময় নিয়ে রান্না করতেছিলাম। আর প্রায় সব রান্না হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। মাংসটা তো হচ্ছে কয়েকটা সিটি দেওয়ার পরই হয়ে যায়। তো এখানে সব রেডি করে রাখছি, মাংসটা খুললাম। আর এটার মধ্যে একটু আমি লাস্ট পর্যায়ে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর পোলাওটা যেহেতু রান্না করি নাই, সাদা পোলাও রান্না করব, তাই পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আগে। এরপর পোলাও চালগুলা ভালোভাবে ভাজবো। আর এই চালটা যতটা ভাজবো আমার মনে হয় ততটাই জরজরা হয় পোলাওটা। জানি না, আর চাল ভিজায় রাখলেও নাকি জরজরা হয়। তো দেখা যাক আমারটা জরজরা হয় কিনা। তবে আমার পোলাও এমনিতেই জরজরা হয়। এখানে দুধের সাথে মিক্স করে পানি সহ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই তো মাংসটা হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিলাম। আর পোলাওটাও প্রায় বলক চলে আসছে। এটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাইস কুকারের মধ্যে বসায় রাখবো।
আর হয়ে গেছে, এই তো ঝরঝরা হয়েছে কিন্তু। তো পোলাওটা বেশ ভালোই রান্না করতে পারি, পোলাও, খিচুড়ি আর যেটা আমার রুচির মধ্যে থাকে খাবার, যে কোনো খাবারই ওটা পারফেক্টভাবেই পারি আলহামদুলিল্লাহ। এখানে সব ধরনের খাবার রেডি, তবে বার্থডে একজনের আর খাইতেছি আমি, ব্যাপারটা কেমন না? যাই হোক, ও তো ছোটো মানুষ, বড় হইলে বুঝবে নে। তো এই তো ছিল তার বার্থডে স্পেশাল রান্নাবাড়া। যদিও তারে বাহিরে নিয়ে গেছিলাম, কেক নিয়ে আসছি, ওগুলোর সম্পূর্ণ ভিডিও নাই, যে কারণে আর এডিট করা হবে না। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আম্মুর জন্য দোয়া করবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই।